শুভ সকাল। আজ 28শে ভাদ্র 1432, ইংরাজির 14ই সেপ্টেম্বর 2025। 1857 সালে জার্মান দার্শনিক কার্ল মার্কস একটি বই লেখা শুরু করেন। লিখতে সময় লাগে 10 বছর। 1867 14ই সেপ্টেম্বর তা দাস ক্যাপিটাল নামে প্রকাশিত হয়। 1828 থেকে 1835 ভারতবর্ষে ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসনিক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি ছিলেন প্রধানমন্ত্রী উইলিয়াম ক্যাভেন্ডিশ ও ডরোথি বেন্টিংয়ের দ্বিতীয় সন্তান। আজ লর্ড বেন্টিংয়ের জন্মদিন। 14ই সেপ্টেম্বর 1774 বাকিংহামশায়ারে তিনি জন্মগ্রহণ করেন। 14ই সেপ্টেম্বর 1888 বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেই পরিচিত জনমানসে। তিনি ছিলেন ভারতবর্ষের একজন ধর্মগুরু। তাঁর প্রতিষ্ঠিত সংগঠনের নাম সৎসংঘ। বিহারের হাজারিবাগে 14ই সেপ্টেম্বর 1909 সালে জন্মগ্রহণ করেন লেখক সুবোধ ঘোষ। তাঁর প্রথম গল্প অযান্ত্রিক, যে গল্প অবলম্বনে পরিচালক ঋত্বিক কুমার ঘটক চলচ্চিত্র নির্মাণ করেন 1958 সালে। সাহিত্যে অবদানের জন্য তিনি আনন্দ পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেছিলেন। 14ই সেপ্টেম্বর 1971 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার প্রকাশিত প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি 1932। 13ই আগস্ট 1971 তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান, আবার বিকেলের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। তারপর আবার তার হৃদযন্ত্র আক্রান্ত হয় এবং 1971 আজকের দিনে তিনি পরলোক গমন করেন। কলকাতার নিমতলা মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। দ্বীপপুঞ্জ, রূপমাধুরী, অক্ষরে অক্ষরে, চেনামহল, দেহ মন ইত্যাদি বহু উপন্যাসের রচয়িতা নরেন্দ্রনাথ মিত্র 14ই সেপ্টেম্বর 1975 ইহলোক ত্যাগ করেন তিনি। তার অনেকগুলি উপন্যাস থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র, যেমন মহানগর, হেডমাস্টার, বিলম্বিত লয়, পালঙ্ক, রস অবলম্বনে হিন্দিতে সৌদাগর প্রভৃতি। সকলকেই আমার আনত প্রণাম।